নৈরাজ্য ও সংঘাতের রাজনীতি নয়, বরং আদর্শ বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় ১১ দলীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চান তারা। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পালনের কথা জানিয়েছেন বিরোধী জোটের জ্যেষ্ঠ নেতারা। প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার অতীত রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে রাজপথ ও সংসদে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক রাজনীতিতে আগ্রহী বিরোধী জোট। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, জনস্বার্থে সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি প্রয়োজন হলে সহযোগিতার কথাও বলছেন তারা। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে ফেনী ও মিরসরাই হয়ে চট্টগ্রাম অভিমুখে প্রথম লং মার্চ করবে জামায়াত নেতৃত্বাধীন জোট। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা ও ২৪ অক্টোবর সিলেট অভিমুখে আরও ৩টি লং মার্চের কর্মসূচি রয়েছে। নেতারা বলছেন, এসব কর্মসূচি হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমরা পালন করছি। আমরা তো এখনো জ্বালাও পোড়াও, ভাঙচুর, হরতাল, আগুন দাও, আগের রাজনৈতিক ব্যাড কালচারে তো আমরা যাইনি। আমরা নিয়মিত কর্মসূচি দিচ্ছি। জুলাই সনদ গণভোট বাস্তবায়নের জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবেই আমরা থাকব। আমরা মনে করি রাজনীতির বিতর্ক পার্লামেন্টে নিষ্পত্তি হওয়া উচিত। সরকারের ভালো কাজে সহযোগিতা এবং ভুল বা জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের সমালোচনা, এই নীতিতে এগোতে চায় বিরোধী জোট। তাদের মতে, গঠনমূলক বিরোধিতার মধ্য দিয়েই সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। সরকার ভুল করতেছে, সরকার ভুল প্রত্যেকে সঠিক পথে আসুক, বিরোধী দলের কাজ। দেশের উন্নতি অগ্রগতিকে সামনে রেখে প্রয়োজনীয় পরামর্শ দেয়া, সরকারকে পথ দেখানো, এগুলো আমরা করে যাচ্ছি। এক্ষেত্রে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। বিরোধী দলের জন্য একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকারের ইতিবাচক ভূমিকা চান জোটের নেতারা। সরকারি দল, বিরোধী দলের সংসদের বাইরে সবাই সবার প্রতি যথেষ্ট সহনশীল এবং সম্মান শ্রদ্ধার একটা জায়গা আছে এখন। তো আমরা আশা করছি যে এটা চলমান থাকবে এবং অব্যাহত থাকবে। দেশের যে কোনো সংকটে সরকার চাইলে বিরোধী দল সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন বিরোধী জোটের নেতারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।